আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো গ্রুপ। তো আমরা যে জিনিসটা দেখব, দেখেন যেমন আমি ঢুকলাম হলো putulhush.com, এই লিঙ্কটা আপনাদেরকে দিয়েছিলাম আমি। তো এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করা ফেসবুকের মতোই, আমরা ফেসবুকে যেভাবে রেজিস্ট্রেশন করি সেখান থেকে কিন্তু এভাবেই রেজিস্ট্রেশন, এই যে এখানে রেজিস্ট্রেশন করার পর কিভাবে ডোমেন হোস্টিং কিনতে হয়, মূলত ইন্টেল ওয়েব হোস্ট, পুতুল হোস্ট, ডায়ানা হোস্ট বা বাংলাদেশি অথবা বিদেশের নেম চিপ, হোস্টিঙ্গার, ব্লু হোস্ট, যত রকমের হোস্টিং কোম্পানি আছে সবার ডোমেন হোস্টিং রেজিস্ট্রেশন করার সিস্টেম সেম। ঠিক আছে, জাস্ট তাদের ফিচারে হালকা পাতলা একটু ডিফারেন্ট আছে, যেমন বাংলাদেশে হলো আপনার বিকাশ রকেট দিয়ে পেমেন্ট করা যায়, এই জন্য হালকা একটু ডিফারেন্ট। তবে প্রত্যেকটা কোম্পানির এই যে সাপোর্ট টিকিট থাকে মনে রাখবেন, এই যে এদিকে যেমন দেখেন সাপোর্ট টিকিট, এখানে গেলাম যে আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার লিখে এখানে আপনার কোয়েশনটা লিখবেন। ঠিক আছে, যে আমি ডোমেন হোস্টিং কিনতে চাচ্ছি, একদম নতুন, বাংলায় লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন, যে আমি ডোমেন হোস্টিং কিনতে চাচ্ছি, আমি নতুন, এভাবে লিখবেন, আমি নিউ। তারপর বলবেন যে কিভাবে কিনবো বুঝতে পারছি না, কিভাবে কিনবো বুঝতে পারছি না, এভাবে যদি লেখেন তারা আপনাকে একটা টিউটোরিয়াল দিয়ে দিবে। প্রত্যেকটা ওয়েবসাইটে কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন সেই সংক্রান্ত কিন্তু একটা টিউটোরিয়াল থাকে তাদের। ঠিক আছে, তারা আপনাকে টিউটোরিয়াল দিবে, আপনি দেখে দেখেই কিন্তু মূলত ডোমেন হোস্টিংগুলো ক্রয় করতে পারবেন। ঠিক আছে, তা আশা করি বুঝতে পেরেছেন যে ডোমেন হোস্টিং কিনতে কিন্তু তেমন কোনো প্যারা নাই। তারপর হলো কথা, আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি সেখানে ডোমেনটা কিভাবে নির্বাচন করতে হয় সেই বিষয়টা তো আপনারা ক্লিয়ার নাকি? জি। সেখানে আমি দেখিয়েছি যে কোথায় থেকে ডোমেনের নামটা আমি আইডিয়া বের করব, যে আমার টপিক অনুযায়ী আমি কীরকম ডোমেন কিনতে পারি। ঠিক আছে, তো ওই ভিডিওতে দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। যদি কেউ ভিডিওটা মিস করে থাকেন গ্রুপে উপরের দিকে স্লাইড করবেন, উপরের দিকে কিন্তু স্লাইড করলেই দেখতে পারবেন যে আমাদের ভিডিওটা সেখানে রয়েছে। ঠিক আছে, এখনও পর্যন্ত আছে। তো আমাদের হলো ডোমেন হোস্টিং ক্রয় করার সিস্টেম গেল। তারপর হলো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং প্লাগ ইন ইনস্টল করতে হয়, এই ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব। আজকে মেবি রাত 11টার পরে পাবেন, 11টার পরে আমি দিয়ে দিব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং প্লাগ ইন ইনস্টল করতে হয়। ঠিক আছে, সেখানে বিস্তারিত থাকবে, আর আশা করি বুঝতে পারবেন। যদি তারপরও কোনো কিছু বুঝতে না পারেন আমাকে আজকে এবং কালকের ভিতরে নক দিবেন। পরশু থেকে আমার অফিসিয়ালি টাইম বন্ধ থাকবে ঈদ উপলক্ষে, এজন্য পরশু থেকে পাবেন না। যদি আপনাদের ওয়ার্ডপ্রেস ডোমেন হোস্টিং কেনার পরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে কোনো প্রবলেম হয় অথবা ডোমেন হোস্টিং কিনতে যেও কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাকে নক দিবেন। আমি এরকম গুগল লাইভে এসে, যেরকম গুগল মিটের লাইভে এসে আপনাদেরকে সাপোর্ট দিব। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা ভাই, আমারটা আমি যেটা আছে ওটা দিয়ে হবে না? অবশ্যই হবে, যার আছে তার সেটা আর নতুন করে লাগবে না, যদি আপনার টপিক চেঞ্জ না হয় তাহলে ওইটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আচ্ছা। আছে, ওই রকম। আর যাদের নাই তাদের কথা বলছি, যে নতুন তারা মূলত এই কাজটা করে, যাদের আছে তাদের ওইটা দিয়ে চলবে। ওকে, এখন আমাদের তাহলে কোন বিষয়গুলো গেল, আমাদের গেল হলো এখান থেকে এই ক্লাসগুলো আমাদের চলে গেছে, সেগুলো আপনারা বারবার ভিডিও দেখবেন, না বুঝলে আমি সাপোর্টে আছি, আমার কাছ থেকে হেল্প নেবেন এনি টাইম। ঠিক আছে, রাত বাদ দিয়ে দিনের এনি টাইমে আপনি আমার কাছে সাপোর্ট নেবেন। ঠিক আছে, আপনাদের কাছে আমার মোবাইল নাম্বারটাও সম্ভবত আমি গ্রুপে দিয়েছি, ঠিক না, অ্যাডমিনের পাশাপাশি। সো মোবাইল নাম্বার যদি আমাকে মেসেঞ্জারে না পান অবশ্যই আমাকে মোবাইল নাম্বারে কল দিলেই কিন্তু বা এসএমএস করলে আমি আপনাদেরকে সাপোর্ট দিব। এখন গেল দ্বিতীয় কথা, আমাদের ডিপ রিসার্চ, নিশ রিসার্চ গেল, কিওয়ার্ড রিসার্চ গেল, কম্পিটিটর রিসার্চ, এলএসআই এবং সিট কিওয়ার্ড রিসার্চ গেল। এবং আমাদের এখান থেকে আজকে আমরা ক্লাস করব হলো এই বিষয়ের উপর, অর্থাৎ রাইট 10 কন্টেন্ট অ্যাজ এ মিড লেভেল রাইটার। ঠিক আছে, এবং ঈদের পরে আমরা মূলত এই কাস্টমাইজ এভরি কন্টেন্ট এটা করব, আজকে সময় পেলে আজকেও করার চেষ্টা করব। তবে 10টা কন্টেন্ট আমরা রাইট ইন করব আজকে, দেখাবো যে কিভাবে একটা কন্টেন্ট আমি আজকে রাইট ইন করা শিখিয়ে দিব। আপনারা জাস্ট এই ঈদের ছুটিতে মিনিমাম 10টা কন্টেন্ট রেডি করবেন। কি পারবেন না ঈদের ছুটিটা কাজে লাগাতে? অবশ্যই পারবো। ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগ ইন, এই বিষয়টা নিয়ে আমি আজকে এখন ক্লাস করাই, সবাই মনোযোগ দিয়ে দেখেন। ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় এবং থিম প্লাগ ইন কীভাবে ইনস্টল করতে হয়, একদম সিম্পল ব্যাপার। আমি ভিডিও করে দিব 15 থেকে 20 মিনিটের ভিডিও, আপনারা এই ভিডিওটা দেখে দেখে করবেন। তারপরে যদি না বুঝেন, ঈদের দিন এবং ঈদের পরের দিন ব্যতীত, আচ্ছা চাঁদের রাতও একটু বাকি বাকি আছে, এর ব্যতীত হয়তো বা আমি তো যেহেতু আমি অফিসে থাকবো না, মানে কম্পিউটারে থাকবো না, তো মোবাইলে আপনাদেরকে আমি গুগল মিটের মাধ্যমে সলভ করতে পারবো। আপনারা একটা লিঙ্ক তৈরি করে দিবেন আমাকে, জাস্ট আমি
জয়েন হয়ে বলবো এটা এটা করেন, এটা এটা করেন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে? আর তাছাড়া আমার মনে হয় না যে আমার ভিডিও দেখার পরে আপনাদের কোনো বিষয় বুঝতে প্রবলেম হবে। যদিও হয়ে যায় তাহলে আমার সাপোর্ট নেবেন অবশ্যই। ঠিক আছে? ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন ব্যতীত এনি টাইম সাপোর্ট নিতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টলের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে আমি দিব না সাপোর্ট এই ঈদের ছুটিটা। তো আরেকটা বিষয়, সেটা হলো কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস বেসিক এবং থিম রুট, এই বিষয়টা আমি ভিডিওতে দেখিয়ে দিব রিকমেন্ডেশন সহ। তবে তার আগে কথা হলো যে ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইন কোথায় থেকে পাবেন, এই বিষয়টা আজকের ভিতরে আপনাদের কমপ্লিট করতে হবে। আমি বুঝাইতে পারছি? মনিরুল ইসলাম, গ্রাফিক ডিজাইন, আলিফ সরকার, আরেকজন ছিল না আপনাদের, কে যেন? নকিব, নকিব, সে কোথায়? বলতে পারলাম না। আপনারা পরস্পরের নাম্বার রাখবেন যাতে করে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো কথা হলো গিয়ে আজকের ভিতরে আপনারা চেষ্টা করবেন যাতে করে আজকে অথবা কালকের ভিতরে আমি আপনাদেরকে দিতে পারি। কালকে সন্ধ্যার পরে যদি কেউ বলেন যে ভাই আমার এই থিমটা প্রয়োজন, এই প্লাগইনটা প্রয়োজন, তাহলে মূলত আমি আপনাদেরকে দিতে পারবো না, ঈদের পরে দিতে হবে। ঈদের পরে ছাড়া পাবেন না। এজন্য প্লাগইন আর থিমের কাজগুলো যেহেতু ঈদের সময় করে ফেলবেন, সুতরাং আজকেই আপনাদের যা যা লাগার আপনারা নিয়ে নেবেন আমার কাছ থেকে, বলবেন এই নামটা, আমি কালকের সন্ধ্যার আগে আগে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। সন্ধ্যার পরে যদি কেউ বলেন আমার এই থিম বা প্লাগইন দরকার, ঈদের পরে পাবেন। ঠিক আছে? 25 তারিখের পরে, সেই 25 তারিখের পরে পাবেন, এর আগে পাবেন না। 25 তারিখ বা 28 তারিখের পর, আমাদের কবে ক্লাস আছে? 28 তারিখ, 28 তারিখের আগে আর পাবেন না। ঠিক আছে? আচ্ছা, এখন তো আগে তো ডোমেন কিনতে হবে, তারপরে না প্লাগইন। হ্যাঁ, ডোমেন কিনতে হবে, কিন্তু আপনারা কোন থিমটা ইউজ করবেন মূলত এই থিমটা আমাকে নাম বলে দিবেন, আমি বলে দিই কোন কোন প্লাগইন লাগবে, সেটা তো আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিব, মূলত সবাইকে প্লাগইনের লিস্টগুলো দিয়ে দিব। তো আপনাদের হলো থিমের বিষয়গুলো, যে কোন কোন থিম নেবেন, এজন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে হলো আপনাদের একটা ওয়েবসাইট লিংক দিয়ে দিচ্ছি, প্লাগইন থিম .net। এটা হলো একটা পেড ওয়েবসাইট। আপনারা কখনো ভুলে গুগল থেকে ডাউনলোড দিবেন না কোনো থিম, কারণ সেই থিমে কি থাকে? ক্র্যাক ভার্সন। আপনি কাজ করছেন একটা পর্যায়ে কিন্তু আপনার সাইট হ্যাক হতে পারে, অথবা আপনার সাইটে অ্যাড অন্য অন্য ওয়েবসাইটের অ্যাড শো হতে পারে। ঠিক আছে? বিভিন্ন কাস্টমাররা বা আপনার ভিজিটররা বিভিন্ন প্রবলেম ফেস করবে, মানে আপনি দেখছেন সব ঠিকঠাক কিন্তু আপনার ভিজিটরের ওয়েবসাইট কম্পিউটার থেকে বা মোবাইল থেকে সে দেখছে ভুলভাল। ঠিক আছে? আপনার ওয়েবসাইটে ক্লিক করছে, চলে যাচ্ছে অন্য আরেকটা ওয়েবসাইটে। এরকম বিভিন্ন ক্ষতিকারক মেলওয়্যার জিনিস থাকে, স্প্যামিং জিনিস থাকে। এজন্য গুগল থেকে কখনোই আপনারা ডাউনলোড দিবেন না থিম। ঠিক আছে? আমি একটু দেখাই themeforest.net। এখানে ওয়ার্ডপ্রেসের অনেক থিম আছে, যেহেতু আমরা ব্লগ সাইট ব্যবহার করব, তো আমাদের ব্লগ সাইটের জন্য অসংখ্য থিম কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। themeforest.net এই ওয়েবসাইটে আমি লিখি হলো ব্লগ সাইট ইন ওয়ার্ডপ্রেস বা ব্লগ ইন ওয়ার্ডপ্রেস লিখে আমি সার্চ করলাম, তো এখানে অনেকগুলো থিম পাবেন, কিন্তু এখানে একটা মজার বিষয় হলো এই থিমগুলো আপনি একটাও ফ্রিতে পাবেন না, সবগুলো পেড ভার্সন, টাকা দিয়েই কিনতে হবে আপনাকে থিম। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন $69, তারপরে $59 এরকম। তো এটা আপনাদের জন্য একটু বেশি ব্যয়বহুল হয়ে গেল না, বলেন তো? হ্যাঁ, হয়ে গেল। এজন্য আপনাদের জন্য আমি এই যে ওয়েবসাইটটা নিয়ে আসছি plugin-theme.net। মূলত এরা কি করে, যেমন এই থিমের দাম হচ্ছে হলো $69, $69। মূলত এই থিমটাকে $300 বা $400 দিয়ে কিনে এরা এই ওয়েবসাইটে বিজনেস করে, এবং এই ওয়েবসাইটে তারা প্রত্যেকটা থিমের দাম কত রাখে? $10, $5 এরকম রাখে। কারণ এরা থিম কিনে একজনের কাছে $300 দিয়ে, এখন এরা এখানে এই থিমটাই 1000 জনের কাছে বিক্রি করতেছে। ঠিক আছে? $5000 ইনকাম করতেছে। ঠিক আছে? $5 করে। এজন্য এখানে তাদেরও লাভ হচ্ছে, আপনারও লাভ, আপনি $5 দিয়ে পাচ্ছেন। কিন্তু আরেকটা বড় কথা হচ্ছে হলো এই ওয়েবসাইট থেকে যখন থিম কিনবেন, যেহেতু এখানে আমার প্রিমিয়াম মেম্বারশিপ আছে, মূলত আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। কেন বলেন তো? কারণ হচ্ছে গিয়ে আপনারা কোর্সের জন্য 2000 টাকা দিচ্ছেন, ঠিক না? তার মানে ওই কোর্সের যে টাকাটা দিচ্ছেন ওই কোর্স ফির ভিতরেই আপনাদের এই প্লাগইন থিমগুলো পাবেন, তার মানে কোনো টাকা নিতে হবে না। জাস্ট আপনারা এখান থেকে থিমের নেম সিলেক্ট করবেন যে আমার ভাই এই থিমটা দরকার, এই থিমটা দরকার। এজন্য মূলত আপনারা কি করবেন, এই ওয়েবসাইটটাতে আসবেন, আমি আগে দিয়ে দিচ্ছি লিঙ্কটা। ভাই, থিমের নেমটা কিভাবে সিলেক্ট করব? আমি দেখিয়ে দিচ্ছি এখনই। আগে ওয়েবসাইটের নেমটা আমি আপনাদেরকে দিচ্ছি। আমি এই পেইড ভার্সন ক্লিক করে কেটে দেই, জিপিএল থিমে আসি। এটা একদম ট্রাস্টেড, আমি এটা ব্যবহার করছি প্রায় 1.5 বছরের মতো। ঠিক আছে? একদম ট্রাস্টেড, 1 বছরের প্রিমিয়াম সার্ভিস আমার কিনায় আছে, অর্থাৎ আমি যত ইচ্ছা ডাউনলোড দিব আমি ডাউনলোড দিতে পারবো। ঠিক আছে? এটা আমার ইয়ারলি বেস কিনা আছে, এখন আমি যতবার ইচ্ছা ডাউনলোড দিতে পারবো। তো আমি যদি বারবার ইচ্ছা ডাউনলোড দিয়ে আমার স্টুডেন্টদেরকে দিই, আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে? আপনারাও ফ্রিতে থিম পাচ্ছেন। ফ্রিতে বলতে হলো ওই কোর্সের ভিতরেই আছে, 2000 টাকার ভিতরে এটা আমি ধরেছি থিমের এবং প্লাগইনের বাবদ।
তো এখান থেকে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটে যাবেন মূলত। আচ্ছা, লিঙ্ক এটা হবে না, ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেস থিম ব্লক, এই লিঙ্কটা দ্বিতীয় নম্বর যে লিঙ্কটা আছে, দ্বিতীয় নম্বর লিঙ্কে ক্লিক করে আপনারা যাবেন। উপরের লিঙ্কটা আমি কেটে দিচ্ছি। ওকে, তো আমি যে গ্রুপের লিঙ্কটা দিলাম এই লিঙ্কে আপনারা যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন অসংখ্য অসংখ্য থিম আছে, দেখতে পাচ্ছেন? বি থিম, জান্নাহ নিউজ, বিমবার, সহিফা, তারপর শপকিপার, সলাত, এরকম সাইলেন্ট, জে নিউজ, তারপরে হলো টোটাল, গ্রাইডার, জক্স নিউজ, মাই থিম শপ, এরকম অনেক ধরনের থিম আছে। তবে এখান থেকে যদি কোনো থিম খারাপ হয়, খারাপ বলতে হলো আপনারা নতুন পর্যায়ে ব্যবহার করতে পারবেন না, হেজিবিজি খেয়ে যাবেন, তখন আমাকে বললে আমি অবশ্যই বলে দিব যে এই থিমটা আপনার প্রয়োজন নাই। কারণ সমস্যার সমাধান যদি আমরা শুধুমাত্র থিম নিয়েই সমাধান করতে থাকি তাহলে ব্লগ নিয়ে আমরা কবে এগোবো? এজন্য আপাতত আগে নতুন নতুন শিখে নেবেন। এখান থেকে আমি যেমন বলে দিব কোন কোন থিমগুলো খুব ভালো। প্রথম কথা হলো যে বি থিমটা আপনি পাবেন না, বর্তমানে এটা বন্ধ হয়ে গেছে। জান্নাহ থিমটা খুব ভালো, ঠিক আছে? জান্নাহ থিমটা আপনারা নিতে পারেন। বিমবার থিমটা এটা একটু বেশি হিজিবিজি, এটা আমি না নিতে মানা করব। হয় আপনারা কোন কোন থিম নিতে পারেন? জান্নাহ থিম নিতে পারেন, সহিফা থিমটা নিতে পারেন, এটা ভিডিওটা রেকর্ড হচ্ছে। তারপরে হলো এই যে সাইলেন্ট থিম নিতে পারেন, জে নিউজটা নিতে পারেন, জে নিউজ, সলডেট নিতে পারেন, এটা অ্যাক্টিভেশন চায়। তারপরে হলো আপনারা এই যে মাই থিম শপের থিমগুলো না আমি নেওয়ার জন্য আপনাদেরকে রিকমেন্ডেড করব না, ঠিক আছে? মাই থিমই এগুলো পরবর্তীতে ভেজাল করে একটা সময়, লেখাই থাকবে মাই থিম শপ, এই কথাটা লেখা থাকবে। এই ধরনের এই মাই থিম শপের যত রকমের থিম এবং প্লাগইন আছে এগুলো ভেজাল করে একটা সময় জিপিএলে। তারপর একটা নিতে পারেন জক্স নিউজ, গ্রিড লোভ, এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন বাছাই করে, হ্যাঁ আপনারা পছন্দ করবেন। এখন দেখেন যেমন আমি জান্নাহ থিমটা ওপেন করি, এখানে কি করবেন? জান্নাহ থিমটাতে আমি মাউসটা নিলাম, নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব, এই যে ওপেন করলাম। করার পরে আমি দেখব কিভাবে যে আমার থিমটা আমি নিতে পারবো কিনা। এখানে প্রত্যেকটা থিমেই যখন আপনি ওপেন করবেন ক্লিক করে, এখানে লেখা দেখতে পারবেন। কি লেখা আছে বলেন তো? কি লেখা আছে? ডেমো লিঙ্ক। ডেমো লিঙ্ক, অর্থাৎ আপনারা ডেমো লিঙ্কে ক্লিক করবেন। ডেমো লিঙ্কে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাবে এদের ওয়েবসাইটে, ডেমো ওয়েবসাইটে, অর্থাৎ থিম ফরেস্টে নিয়ে যাবে। এই যে যেই ওয়েবসাইটটা আমরা দেখিয়েছিলাম themeforest.net, এখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন জান্নাহ। সো এই যে জান্নাহ থিম, আমরা এখান থেকে কি করেছিলাম? মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন করেছিলাম, ওপেন নিউ ট্যাব। তো যেই যে জান্নাহ টিম, এখান থেকে ডেমো লিঙ্কে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে নিচের দিকে খেয়াল করেন লেখা আছে প্রিভিউ আইটেম। সো আমি প্রিভিউ আইটেমে ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবো যে মূলত আমার ওয়েবসাইটটাকে আমি কীরকমভাবে সাজাইতে চাই, মানে কীরকম দেখতে দেখা যাবে ওয়েবসাইটগুলো। অনেক সুন্দর সুন্দর থিম এখান থেকে আপনারা দেখবেন হলো নিচের দিকে যাবেন, ডেমো থিম আছে। এই যে দেখেন ডেমোর অভাব নাই, জান্নাহ থিম ডেমো। সো ডেমো থেকে অনেকগুলো ডেমো, মেন, ট্যাগ, ভিডিওস, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি নিতে পারবেন। যেমন সাপোজ আমি এই থিমটা আমি ওপেন করে ক্লিক করলাম, ক্লিক করলে নতুন ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন থিমটা কীরকম। তো আপনি চাইলে আপনার ওয়েবসাইটটাকে হুবহু এরকম করতে পারবেন, অথবা আপনি নিজের মতো করে আর নিজের মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন। মানে আপনার থিমটা, আপনার ওয়েবসাইটটা এরকম দেখা যাবে। কত সুন্দর না বলেন তো? খুব সুন্দর। হ্যাঁ, এরকম দেখা যাবে আপনার ওয়েবসাইট। এই যে এখানে আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাড শো করবে, আবার এই সাইটটা তো আপনার অ্যাড শো করবে বিভিন্ন রকমের, ঠিক আছে? অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর। তারপরে হলো এই যে আমি একটা পোস্ট ওপেন করি, এই যে উপরে আপনার অ্যাডসেন্সের অ্যাড শো করবে। তারপর হলো পোস্টটা দেখতে এই যে এরকম দেখা যাবে, এখানেও আপনার অ্যাড শো করবে, এই যে জান্নাহ অ্যাডস দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তারপরে এই যে এখানে ছবি, আপনার যে ইমেজ দিবেন, ইমেজ বা ছবি শো করবে। তারপরে এখানে লেখাগুলো কত স্টাইলিশ করা যাবে, দেখছেন? স্টাইলিশ করে লেখা যাবে কত সুন্দর করে। এই যে ঠিক হুবহু আপনি এরকমভাবে কিন্তু আপনার ওয়েবসাইটটাকে সাজাইতে পারবেন। এইগুলোই মূলত ডেমো, ঠিক আছে? এখন আমি অন্য আরেকটা থিমে যাই। ধরেন আমি হলো সাপোজ ক্লিক করলাম হলো কোনটাতে, এই যে জে নিউজে। সো জে নিউজে আমি ওপেন করি। আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? জে নিউজ আপনার পছন্দ মতো। এখান থেকে ডেমো লিঙ্কে ক্লিক করলাম। সো ডেমো লিঙ্ক থেকে নিচে যাব হলো প্রিভিউ আইটেম। এখান থেকে এই যে ডেমোতে আমি যাই, ভিউ ডেমো, দেখছেন লেখা আছে এখানে ভিউ ডেমো। সো আমি ডেমোতে ক্লিক করলাম।
ক্লিক করার পরে এই যে এখানে অনেকগুলো ডেমো দেখাচ্ছে, কতগুলো মানে কতগুলো স্টাইল, যে কোনো একটা স্টাইল আপনি নিতে পারবেন, যে কোনো একটা স্টাইল আপনার মন মতো করে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই, সমস্যা হবে না। আচ্ছা, আমার নেট স্পিড একটু স্লো। এখান থেকে ব্লগ সাইটের জন্য, ম্যাগাজিনের জন্য, নিউজের জন্য, জিনিউজ প্লাস অনেকগুলো নিতে পারবেন, আপনি প্রত্যেকটা দেখতে পারবেন। যেমন আমি ধরেন আমি হলো ওপেন করব কোনটা, কিছুদিন আগে আমি যে নিউজটা ব্যবহার করেছিলাম, এই যে এই ডেমোটা আমি ব্যবহার করেছিলাম, অনেক সুন্দর একটা ডেমো, আমার কাছে ভালো লেগেছিল। তারপরে যেমন ধরেন আমি এই যে এইটা ওপেন করলাম ডেমো, এটা ওপেন করলাম, ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে কি আছে, মেনু বার আছে, এদিকে আবার কত সুন্দর সুন্দর ইমেজ আকারে আছে। আপনার ওয়েবসাইটটাও ঠিক এরকম স্টাইলই হবে। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে মূলত আপনারা কি করবেন, থিমগুলো সিলেক্ট করে নেবেন। আর কোনো প্রবলেম হবে থিম সিলেক্ট করতে, বা বুঝেন নাই থিম কিভাবে সিলেক্ট করতে হবে, এরকম আছে? বুঝতে পারছি। ওকে, এবং তার পরবর্তীতে কিভাবে ইনস্টল করবেন এবং থিম প্লাগইন ইনস্টল এবং কাস্টমাইজেশন করবেন সেগুলো দেওয়া থাকবে। আর মূলত ধরেন হলো আপনি জান্না থিম বাছাই করেছেন, তাহলে আপনি চলে যাবেন ইউটিউবে। এটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যে ভিডিওটা আপনাদেরকে দিব সেখানে বলাই আছে। এখানে যাওয়ার পর আমি লিখব হলো জান্না থিম কাস্টমাইজেশন, জেশন বাংলা, বাংলা না পাইলে হিন্দি, হিন্দি তো বুঝেন, ঠিক আছে, বাংলা লিখে ফেলছি, যাই হোক সমস্যা নাই। এই যে দেখেন প্রত্যেকটা থিমের এরকম কিন্তু কাস্টমাইজেশন আপনারা পেয়ে যাবেন, নিজেদের মতো করে বুঝে বুঝে করবেন। যদিও তারপরে কোনো প্রবলেম হয় অবশ্যই আমার কাছে সাপোর্ট নেবেন, কোনো প্রবলেম নাই। তারপর বাকিগুলো আমি ভিডিওতে বলে দিয়েছি কিভাবে। তো এখন আমরা আমাদের মেন ক্লাসে চলে যাব। মেন ক্লাস আমাদের হলো রাইট 10 কন্টেন্ট অ্যাজ এ মিড লেভেল রাইটার এবং কাস্টমাইজ এভরি কন্টেন্ট। তো আপনাদের আজকের ক্লাসের মূল বিষয় কি বলেন তো? 10টা কন্টেন্ট। 10টা কন্টেন্ট, এবং এই ঈদের ছুটিতেই লিখতে হবে আপনাকে, অ্যাসাইনমেন্ট থাকবে 10টা কন্টেন্ট লিখতে হবে। মানে কিওয়ার্ড রিসার্চ তো করবেনই, কম্পিউটার রিসার্চ করবেনই, ডোমেইন হোস্টিং তো কিনবেনই, ওয়ার্ডপ্রেস তো কাস্টমাইজেশন ইনস্টল করবেনই, তার পাশাপাশি মানে ভিডিও দেখে দেখে তার পাশাপাশি আপনাকে 10টা কন্টেন্ট লেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি না পারেন অন্তত 5টা লিখবেন, ঠিক আছে? ওকে, তো কন্টেন্ট কোথায় লিখবো? এমএস ওয়ার্ডে? আমি এখন দেখিয়ে দিচ্ছি কোথায় লিখবেন না লিখবেন, ঠিক আছে? তো এখন আমাদের যে কাজগুলো আমরা করব, রাইট 10 কন্টেন্ট অ্যাজ এ মিড লেভেল রাইটার। সো চলেন আমরা কন্টেন্ট কীভাবে লিখবো সেটা হলো মিড লেভেলের রাইটাররা কী করে, সাধারণত অনলাইন থেকে কন্টেন্ট লিখে। যেমন ধরেন হলো ওয়েট লস, বা আপনি লিখছেন হলো কি নিয়ে, একজনের টপিকের নামটা বলেন তো একটা। কুকিজ। কুকি। এখন কথা হলো যে আমি কুকি নিয়ে লিখবো, আমি রেসিপি নিয়ে লিখবো, যে হাউ টু ক্রিয়েট, কি লিখবো, হাউ টু ক্রিয়েট পটেটো রেসিপি, বা যে কোনো একটা ধরেন আর কি, সাপোজ আমার এত মনে নেই, বা রেন্টেল রেসিপি, ঠিক আছে? আমি লিখলাম হাউ টু ক্রিয়েট রেন্টিল রেসিপি, লেন্টিল রেসিপি। এখন আমি ডাল রান্না করব কিভাবে, আমি কুকি সম্পর্কে একটা দিলাম। কথা হলো গিয়ে যে ডালের তো অনেকভাবে আছে, আপনি বাঙালিপনার মতো করে লিখলে কি সবাই আপনারটা গ্রহণ করবে? না বিভিন্ন স্টাইলের আছে, যে টপ 10 রেসিপি অ্যাজ এ রেন্টিল বা লেন্টিল, এরকম একটা কিওয়ার্ড আপনি পাইলেন, যে টপ 10 বা বেস্ট লেন্টিল রেসিপি, এই যে একটা কিওয়ার্ড, বেস্ট লেন্টিল রেসিপি, ডালের একটা কিওয়ার্ড। এখন কথা হলো যে সবই কি আপনি জানেন? না। আপনার কিওয়ার্ডের উপর আপনি জানেন না, অথবা আরেকটা টপিক থাকতে পারে, যেমন ধরেন হলো আমার যে টপিকটা সেটা হচ্ছে হলো গিয়ে টাইপোগ্রাফির উপরে, টাইপোগ্রাফি। এখন আমি লিখব হাউ টু ক্রিয়েটিভ টাইপোগ্রাফি, ঠিক আছে? জাস্ট এটা কিন্তু একটা কিওয়ার্ড, হাউ টু মেক ক্রিয়েটিভ টাইপোগ্রাফি। এখন আমি কি ইলাস্ট্রেটরের সব কাজ জানি বা ফটোশপের সব কাজ জানি? বলেন তো। না। জানি না, তাহলে আমি নতুন নতুন কন্টেন্ট কিভাবে লিখব? অবশ্যই আমাকে গুগলে রিসার্চ করে করে লিখতে হবে। আর এই কন্টেন্ট লেখার জন্য অসংখ্য সেক্টর আছে, সব ক্ষেত্রে নিব। জাস্ট আপনাকে কি করতে হবে, কিওয়ার্ডটা বাছাই করতে হবে। ওই কিওয়ার্ডের উপর নির্ভর করে আপনাকে অনেক রিসার্চ জানতে হবে, যে গুগলে রিসার্চ করা জানতে হবে। গুগলে রিসার্চ করেই মূলত আমরা কন্টেন্ট লিখতে পারবো। সো চলেন আমরা ক্লাস শুরু করি। এর আগে আমি একটু স্ক্রিনটা অফ করব এবং আমার পিসিটাকে একটু সেট আপ করা বাকি আছে, 2 মিনিট সময় নিয়ে সেট আপ করবো। ওকে,
তো আজকে আমরা কি করব, মূলত আমাদের কাজ হলো কন্টেন্ট কালেক্ট করব এবং 10টা কন্টেন্ট আমরা লিখব। কিভাবে অনলাইন থেকে কিভাবে একটা কন্টেন্ট নিতে হয়। যেমন দেখেন আমি একটা কিওয়ার্ড পেয়েছি, হাউ টু রিগেইন সেন্স অফ স্মেল। বাংলাটা এদিকে দেখে নেন একটু, তা মোটামুটি আপনাদের একটা ধারণা আসবে। সেটা নিয়ে আমি আর কি একটু কন্টেন্ট লিখতে চাইছিলাম কিছুদিন আগে। তো দেখেন হাউ টু রিগেইন সেন্স অফ স্মেল, ঠিক আছে? বুঝতে পেরেছেন যে কোনো পারফিউম নিয়ে আমি লেখালেখি করছি, ঠিক না? এরকম। এখন কথা হলো যে আমি কি সব কিছুই জানি যে কিভাবে মূলত পারফিউম থেকে আরও বেশি গন্ধ পাওয়া যায়, বা দেখা গেলো যে বডি স্প্রে থেকে বা এই বিভিন্ন রকমের যে স্মেল জাতীয় পারফরমেন্সগুলো আছে এগুলো থেকে আমি কিভাবে আরও বেস্ট বা ইয়াগুলো পেতে পারি, উপায়গুলো, এগুলো কি আমার সবগুলো জানা আছে, নাকি আমি গুগল করে বের করব বলেন তো? গুগল করে বের করতে হবে। আমাকে গুগল করেই বের করতে হবে, কারণ জ্ঞানের এত পরিসীমা, যেগুলো নাকি জ্ঞানের পরিধি অনেক বেশি পরিমাণে, অসীম। সেজন্য সব কিছু আমার নিজের পক্ষে জানা সম্ভব না, যে কারণে আমাকে রিসার্চ করতে হবে প্রথমে। এই রিসার্চের জন্যই প্রথমে আমাকে যা করতে হবে, কন্টেন্ট লেখার জন্য আমি এখানে কন্টেন্ট লিখবো। এজন্য আমার একটা ডেমো দেওয়া আছে যে প্রথমে কিভাবে কাজগুলো আমাকে করতে হবে। দেখেন প্রথমে হলো আমাকে একটা টাইটেল লাগবে এবং আমার ফোকাস কিওয়ার্ড লাগবে, ডেসক্রিপশন লাগবে, ট্যাগ লাগবে এবং মেইন কন্টেন্ট লাগবে। এই ডেমো কন্টেন্টটা জাস্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছেন কি লেখা আছে, আমি একটু বড় করে দেখাই। হ্যাঁ, একটু ছোট হবে। এখানে লেখা আছে রাইট ইন ডেমো, মানে ডেমো আকারে এটা আছে। এই জিনিসটা আমি আপনাদেরকে কপি করে দিই, আপনারাও ঠিক একইভাবে কি করবেন, মূলত এভাবে ডেমো হিসেবে কাজ করবেন। সো এখানে আমি দিয়ে দিলাম। এই লিঙ্কটা হুবহু আপনারা কপি করে নেবেন। বিশাল বড় একটা বিষয় হয়ে গেল মনে হয়, আছে। পুরোটা আপনারা কপি করে নোটপ্যাডে নেবেন। তার মানে আমরা কাজটা কিসে করব বলেন তো, নোটপ্যাডে না অন্য কোথাও? কন্টেন্ট কালেক্টিং বা কন্টেন্ট রাইটিং এর কাজটা কোথায় করব, মাইক্রোসফট ওয়ার্ডে করব না নোটপ্যাডে করব প্রাথমিক অবস্থায়? নোটপ্যাডে ভালো হয়। অবশ্যই নোটপ্যাডে করব। ভালো হয় না, করতেই হবে নোটপ্যাডে প্রাথমিক অবস্থায়। পরবর্তীতে কাস্টমাইজেশন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করব, কিন্তু নোটপ্যাডে করতেই হবে আমাকে। কেন করতে হবে এর কারণটা আমি শেষের দিকে বলবো। সো চলেন, প্রথমে হলো আমার টাইটেল। তো আমি কিন্তু আমার টাইটেল জানি না মূলত কি, আমি জানি কি আমার ফোকাস কিওয়ার্ড কি, হাউ টু রিগেইন এই যে এটা, হাউ টু রিগেইন সেন্স অফ স্মেল আছে। এটা টাইটেল এবং এটাই কিন্তু আমার ফোকাস কিওয়ার্ড, মানে আমার মেন এলএসআই কিওয়ার্ড। এটা সরি, এটা আমার মেন কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আমি আরও এলএসআই কিওয়ার্ড বের করব, যেগুলো নাকি আপনারা অলরেডি কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর রিসার্চের পরেই বের করে ফেলবেন। কি বলেন, বের করবেন না? জি জি। দেখতে পাচ্ছেন? এখন কথা হলো যে এই যে এটাও কিন্তু আপনার ফোকাস কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা নিতে হবে। এবং এলএসআই কিওয়ার্ড কোনগুলো, আমি যে এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগ অপশনে আমি কয়টা কিওয়ার্ড নিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা হচ্ছে আমার এলএসআই কিওয়ার্ড। এগুলো কি আমার এলএসআই কিওয়ার্ড, ঠিক আছে, বা রিলেটেড কিওয়ার্ড। এগুলোকে রিলেটেড কিওয়ার্ডও বলা হয়। সো আমি প্রথমে আমার ফোকাস কিওয়ার্ডটা এখানে নিব, কপি করব, এখানে নিয়ে যাব। দেওয়ার পরে সবসময় মনে রাখবেন ট্যাগ কি হয়, সবসময় ট্যাগের শেষে কমা হবে, একটা কমা, 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 এবং সর্বশেষেরও একটা কমা দিবেন এখানে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, অন্য অন্য ক্ষেত্রে নয়, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা পরবর্তীতে কাজে লাগবে। সো তার মানে কি, আমি মূলত কয়টা পাইলাম, একটা হলো মেন কিওয়ার্ড হাউ টু রিজেন সেন্স অফ স্মেল, এটা আমার ফোকাস কিওয়ার্ড। এখন এলএসআই বা রিলেটেড কিওয়ার্ড কোনগুলো, হাউ টু রিজেন সেন্স অফ স্মেল অ্যান্ড টেস্টি, হাউ টু রিগেন সেন্স অফ স্মেল ন্যাচারালি, হাউ টু রিগেন সেন্স অফ স্মেল অ্যাট হোম, হাউ টু রিগেন সেন্স অফ স্মেল আফটার কোল্ড, দেন হাউ টু রিগেন সেন্স অফ স্মেল ইয়োগা। আশা করি বুঝাইতে পারছি যে মূলত আমার কি কোথায় থাকবে এলএসআই কিওয়ার্ডগুলো, ফোকাস কিওয়ার্ড শো এখানে থাকবে ট্যাগস অপশনে, ঠিক আছে? ডেসক্রিপশন এটা আমরা সবার শেষে নিয়ে কাজ করব। জাস্ট টাইটেল নিলাম। এখন ফোকাস কিওয়ার্ডটা লিখে আমি কি করব, প্রথমে গুগলে সার্চ করব করে এই যে এখানে মেন কন্টেন্টটা আমি কেটে দিলাম, ইন্টার বাটন চাপলাম, ওকে। সো এই ফোকাস কিওয়ার্ডটাই নিয়ে মূলত আমি কি করব, লেখালেখি করব। এজন্য আমি পুরোটা সেভ দেওয়ার পরে আমি কি করব, কেটে দেই,
রাইটিং ডেমো লেখা আছে, আমি এটার নাম রিনেম করে দিই, মানে ফোকাস কিওয়ার্ড দিয়ে, যাতে করে আমি বুঝতে পারি। আচ্ছা, এটা একটু অফ করতে হবে, অফ। রিনেম করে দেই, রিনেম করে আমি আমার ফোকাস কিওয়ার্ডটা দিলাম। এই যে দেখেন কি হয়ে গেল, হাউ টু রিগেন সেন্স অফ স্মেল। তার মানে আমি বুঝতে পারবো যে এখানে আমি কোন ফোকাস কিওয়ার্ডের উপর লেখালেখি করেছি। আপনি একটা ফোল্ডার তৈরি করবেন নিজের মতো করে, সেখানে এরকম ফাইল করে পোস্টগুলো সাজিয়ে নেবেন, ঠিক আছে। আমার এখানে কতগুলো পোস্ট আছে দেখেন, রানিং মানে এই পোস্টগুলো আমি লিখছি, গেমের উপরে এখানে লেখালেখি আছে অলরেডি, মিউজিকের উপর লেখালেখি আছে, নিউজ প্রতিদিন নিউজ লেখা হয়, এখানে আমি এডিট করি, পাবলিশ মানে অলরেডি আমি ওয়েবসাইটে পাবলিশ করে ফেলেছি, দেন হলো স্পোর্টস এরকম। তো নতুন করে আবার আলাদা এখানে রাইটিং ডেমো একটা অপশন থাকে, সেখানে রাইটিং করি আমি। তো এটা আমার ফোকাস কিওয়ার্ড থাকবে যখন রানিং অবস্থায় থাকবে। রানিংটা আমি কি করে নিব, এভাবে কপি করব জাস্ট, তারপরে এখানে যে পেস্ট করে দিব। তার মানে এটা আমার রানিং, বাহিরে আমার আলাদা ডেমো থাকবে এই যে রানিং অবস্থায়। সো এখানে আমি এই যে কন্টেন্ট ওপেন করলাম, করার পরে এখানে আমি প্রথমে গুগলে সার্চ দিব কি লিখে, হাউ টু রিগেন সেন্স অফ স্মেল। এর আগে আমাকে কি করতে হবে, আচ্ছা এই আমার ফোকাস কিওয়ার্ড লেখার পরে আমি প্রথমে কি করব, যেহেতু কিওয়ার্ড পেয়েছি ভালো কিওয়ার্ড, সো র্যাঙ্ক করার মতো আমি এটা লিখে গুগলে সার্চ করব। সার্চ করার পরে প্রথমে আমার কাজ হবে হলো লেখালেখি করা না বা কন্টেন্ট কালেক্ট করা না। প্রথমে আমার কি কাজ হবে, প্রথমে আমার কি কাজ থাকবে বলেন তো দেখি, কন্টেন্ট মানে আমি সঙ্গে সঙ্গে সেই কন্টেন্ট লেখালেখি শুরু করব এরকম কাজ থাকবে, নাকি এই কন্টেন্ট সম্পর্কে বা কিওয়ার্ড সম্পর্কে আমার আইডিয়া নিতে হবে, অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে যে আসলে আমি কি কি বিষয়ে লিখতে পারি। এজন্য আমাকে কি করতে হবে, আমার টার্গেটেড কান্ট্রি কোনটা, ইউনাইটেড স্টেট। সো আমি কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দিলাম, যদি আমার টার্গেট বাংলাদেশ হয় তো আমি বাংলাদেশ সিলেক্ট করব, ইউনাইটেড স্টেট হলে আমি ইউনাইটেড সিলেক্ট করব। আচ্ছা এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমি ওভার সাজেস্ট ওপেন করেছিলাম, আপাতত আমার ওভার সাজেস্ট দরকার নাই, বন্ধ করে দেই, আবার রিফ্রেশ দেই প্রথম থেকে। আচ্ছা এই যে এরকম আপনারা সার্চ দিবেন, যেমন হাউ টু রিজেন সেন্স অফ স্মেল, আমি আমার কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম। সো আমি আমার কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর এখন আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। সো আমি চলে যাব কোথায়, আমি চলে যাব হচ্ছে হলো এটা কোনটা, সার্চের অপশন কোথায়, অ্যাডভান্স সার্চ, উপরের কর্নারে। তো এখান থেকে আমার হলো সার্চ সেটিং না, এই যে এখানে দেখেন নতুন অপশনটা আছে এখানে সার্চ সেটিং। তো আমার রাইট কর্নারে সার্চ সেটিং থেকে যেতে হবে হলো কি, প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট না থাকলে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে অবশ্যই আমার ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, যেহেতু আমি ইংলিশ দিয়ে লিখছি। সেভ বাটনে ক্লিক করবেন, ওকে বাটন ক্লিক করবেন, যদি কোনো ক্যাপচা থাকে ক্যাপচা পূরণ করবেন। তারপর হলো আমাকে সার্চ করতে হবে কি, আর কিচ্ছুই না, জাস্ট সার্চ সেটিংয়ে যাব। সার্চ সেটিংয়ে ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে চলে যেয়ে দেখেন এখানে লেখা আছে কারেন্ট রিজিয়ন মানে বাংলাদেশ, কিন্তু আপনি এখান থেকে সি মোরে ক্লিক করবেন, করে আপনার টার্গেটেড কান্ট্রি যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া সিলেক্ট করবেন, খুঁজে বের করবেন, আছে অবশ্যই আছে। যদি বাংলাদেশ হয় বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি ইউনাইটেড স্টেট হয় তো আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম, যদি কোনো ক্যাপচা চাইতো আমি ক্যাপচা পূরণ করতাম। ওকে, তো তারপরে এখন এখান থেকে যেহেতু আমি পেয়ে গেলাম, এই যে দেখেন এখান থেকে আপনি ধারণা নেবেন, এটা তো কোভিড-19-এর। তারপর আপনি ধারণা নেবেন এখান থেকে, হ্যাঁ 6 হোম রেমিডাস 6 হোম রেমিডাইস টু গেট ইউর টেস্টি অ্যান্ড স্মেল ব্যাক আফটার কোভিড-19, এরকম আছে বিভিন্ন ভিডিও আপনি দেখতে পারেন, ইউটিউব থেকেও আপনি বিভিন্ন ভিডিও দেখতে পারেন। তারপরে কি লস অফ স্মেল কজ, এরকম বিভিন্ন ওয়েবসাইটগুলো আপনি জাস্ট ওপেন করবেন আপনার পছন্দ মতো করে, জাস্ট একটু অ্যানালাইসিস করবেন, ঠিক আছে, অ্যানালাইসিস করবেন যাতে করে আপনি মূলত ধারণা নিতে পারেন এই কিওয়ার্ডের উপরে যে মূলত কী বিষয়ে লেখালেখি করা আছে এখানে, ঠিক আছে। এই যে আমি কন্টেন্টটা মনোযোগ দিয়ে এখানে পড়বেন, এইভাবে আমার অলরেডি পড়া আছে, ঠিক আছে, অ্যানালাইসিস করা আছে মোটামুটি, আমি জানি এখানে কোন বিষয়ে লেখালেখি করতে হবে। তো আপনি এইভাবে পড়ে নেবেন, একে মনোযোগ দিয়ে পড়বেন, ওই যে আছে না কোনো মতে না, কোনো মতে না, অবশ্যই মনোযোগ দিয়ে আপনাকে কন্টেন্টগুলো পড়তে হবে, ঠিক আছে, এই আর কি বুঝাইতে পারলাম।
তারপর হলো আমি আবার নিচেটাতে গেলাম, লস সেন্স অফ স্মেল রিটার্ন অলমোস্ট, এখান থেকে যে আবার এই বিষয়ে পড়বো। সময় লাগুক, আপনি যেহেতু নতুন আপনাকে আগে শিখতে হবে, শেখার জন্য আপনার সময় লাগলে লাগুক, আপনি মনোযোগ দিয়ে শিখবেন, পড়বেন, দেখে দেখে বুঝবেন। যদি না বুঝেন আপনাদের জন্য আছে হলো translate.google.com.bd, এই ওয়েবসাইটটা থেকে আপনারা এইভাবে নেবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি গ্রুপে। সো এখানে যাওয়ার পরে আপনার ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ। অবশ্যই আপনাকে এইখানে ক্লিক করার পর ইংলিশ সিলেক্ট করতে হবে, এবং আপনার কোন ভাষায় ট্রান্সলেট করতে চান, মানে অনুবাদ করতে চান, সেটা অবশ্যই এখানে ক্লিক করে বাংলা সিলেক্ট করে দিতে হবে, মানে ইংলিশে লিখবো বাংলা। এখন ধরেন সাপোজ আমি এখান থেকে কিছু বুঝতে পারছি না, এই যে এটা বুঝতে পারছি না, এটা বুঝতে পারছি না, সো আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। সো এখান থেকে কিন্তু বাংলায় মোটামুটি একটা বিষয় এসে পড়ছে। মানে একেবারে যে হুবহু বুঝবেন এরকম না, কখনোই ইংলিশ আর বাংলা হুবহু বোঝা যাবে না, কিন্তু আপনি আপনার মতো করে বোঝার চেষ্টা করবেন। যে ট্রাসবোর্গের ইউনিভার্সিটি হসপিটালের অটোরিয়াজম ডাক্তার মেরিয়ন রেনাউদের নেতৃত্বে একটি দল মতে ক্রমাগত কোভিড-19 সম্পর্কিত গন্ধের ক্ষয় বা এর 1 বছরের মধ্যে প্রায় সম্পূর্ণ পুনরুদ্ধারের সাথে একটি দুর্দান্ত প্রাগনোসিস রয়েছে, বা বিভিন্ন রকমের আপনি বুঝতে পারবেন। পুরোটা কন্টেন্ট পড়লেই কিন্তু মূলত বুঝতে পারবেন যে মূলত তারা কি বিষয়ে লেখালেখি করেছে। বুঝাতে পারছি? তারপর এখান থেকে ধরেন আমি এই যে ট্রান্সলেটে যাই, প্রথমে যদি ধরেন আমি এখান থেকে একটা অংশ বুঝতে পারছি না, কপি করলাম, কপি করে নিয়ে আমি ট্রান্সলেটরে যাব, আমার সময় লাগুক সমস্যা নাই, ট্রান্সলেটরে যাব। এই যে এখান থেকে আমি কিন্তু দেখে দেখে মোটামুটি বুঝতে পারবো। কি এভাবে মোটামুটি বুঝতে পারবেন না, যেটার অর্থ দ্বারা কি বুঝাচ্ছে, আচ্ছা এগুলো আপনারা নিজেদের মতো করে চেষ্টা করে দেখবেন। ওকে গেল, ধরেন আমি এখান থেকে অনেক কিছু করে ফেললাম, এখন হলো কন্টেন্ট আমাকে কালেক্ট করতে হবে। সো কন্টেন্ট কালেক্ট করার জন্য আমি কি করব বলেন তো, আমি ডাবল কোটেশনের ভিতরে কন্টেন্টগুলো ভরবো। ডাবল কোটেশন, ডাবল কোটেশন বুঝেন? ডাবল কোটেশন হলো এই একটা কোটেশন, এই একটা কোটেশন, বুঝাতে পারছি? এখানে কোনো স্পেস থাকবে না, জাস্ট কন্টেন্টটাকে কিওয়ার্ডটাকে আমি এইভাবে কপি করব, কপি করে এইভাবে পেস্ট করব। তারপর ডাবল কোটেশনের ভিতরে এটাকে কপি করলাম, একবার কাট করেই ফেলি, কাট করলাম। এবার আমি গুগলে সার্চ দিব, প্রথমে আমি ধারণা নিলাম, এখন আমি গুগলে সার্চ দিব হুবহু এই কন্টেন্টটা। ঠিক আছে, আমি কয়েকটা ওয়েবসাইট দেখব, আমার তো রিলিজিয়ান সব কিছু সেটিং করা আছে। হাউ টু রিজন ইউর স্নেন্স অফ এক্সপিরিয়েন্স অ্যানোসমিয়া, ঠিক আছে, এই কন্টেন্টটা আমি ওপেন করতে পারি। আপনার যেটা যেটা ভালো লাগবে সেখান থেকে আপনি ওপেন করতে পারেন। কোভিড-19 নিয়ে আমি লিখবো না মূলত, তো হাউ টু, কারণ কোভিড-19 কিছুদিন পরে চলেও যেতে পারে, আরও অনেক দিন থাকবে কিন্তু চলেও যেতে পারে। হাউ টু রিজন সেন্স অফ স্মেল, দুইটা ওয়েবসাইট আমি ওপেন করলাম। এখানে আমি আরও দ্বিতীয় নম্বর পেজে যাব, এখানেও আছে হাউ টু রিজন স্নেস অফ হিন্দুস্তান নিউজ হাব, ওই এটা তো একটা আছে। আচ্ছা এটাতে আমি ওপেন করে ধরেন পড়লাম, পড়ার পরে হাউ টু রিজন ইউর স্মেল, আমি এই কন্টেন্টটা কপি করবো। এটা কি আমার হেডলাইন না বলেন তো? হেডলাইন। সো হেডলাইনের ক্ষেত্রে আপনারা সব সময় খেয়াল রাখবেন, হেডলাইন কখনো নকল করবে, আপনার ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারেন, সমস্যা নেই, তবে ফোকাস কিওয়ার্ড যেন ঠিক থাকে। হেডলাইন আমাদের কত আছে, হেডলাইন 1, হেডলাইন 2, হেডলাইন 3, এভাবে প্রথম হেডলাইনটা একটু বড় হবে, তারপর ছোটো, এইভাবে মূলত হেডলাইন 6 পর্যন্ত আছে। তার মানে H1 থেকে নিয়ে H কত পর্যন্ত, H6 পর্যন্ত আছে, ঠিক আছে। তার মানে এটা আমি H2 দিতে পারি, কোনো সমস্যা নাই। H2 আমি লিখলাম, লেখার পরে নিচের দিকে আমি এই যেটা দিয়ে দিলাম হাউ টু রিজন স্মেল, এরকম নিজের ভাষায়। ওকে, তো এখান থেকে আমি এতটুকু কন্টেন্ট কপি করে নিলাম। যখন অবশ্যই আপনাকে পড়তে হবে যে আপনার কিওয়ার্ড রিলেটেড কিনা, যদি না হয় তাহলে নেওয়া যাবে না। তারপর আমি এটাকে এইভাবে একটু চেঞ্জ করে দিলাম, হাইফেন চাপতে চাপতে কিবোর্ড থেকে সেভ দিলাম কন্ট্রোল-S দিয়ে। দেন আমি এখানে দেখি আর গুরুত্বপূর্ণ বিষয় আছে কিনা, আমার সবগুলো হুবহু নেওয়া যাবে না, তাহলে বিপদে পড়বেন। এখান থেকে এখন আমি দেখি আর কোন বিষয়টা আমার বাকি আছে। ডু ইউ নিড টু, আচ্ছা এখানে এতটুকু আমি কপি করতে পারি, কপি করে প্রথম দিকে বসায় দিতে পারি, কারণ আমি প্রথমে হেডলাইন দিব না, প্রথম দিকে বসায় দিতে পারি। এটা আপনাদের মতো করে আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন, আমি যেভাবে করছি এভাবেই নেবেন মূলত।
তারপরে আরও অনেক স্টাইলে সাজাইতে পারবেন। দেখবেন যে তারা কিভাবে সাজাইছে ওয়েবসাইটে, দেখবেন যে কোন কোন টপিকের উপর লিখছে, আপনারা ওইভাবে টপিক বাই টপিক কীভাবে লিখতে পারেন এরকম। তো এই কন্টেন্টটা আমি আর নিব না, এই দুইটা বাদ। আপনারা বাদ না দিয়ে আবার লিখতে পারেন, সমস্যা নাই। হাউ টু রিজন স্মেল অফ টেস্টি অ্যান্ড ভিটামিন আফটার কোভিড-19, রিকভার লস্ট সেন্স, হাউ টু রিজন সেন্স স্মেলার কোভিড-19। এই যে একটা টপিক, এই টপিকটা আমি নিতে পারি। এটা কি হিন্দুস্তানি ট্যাগ, তাহলে এটা বাদ। আচ্ছা, তো আমার মেন কিওয়ার্ডের উপর নেওয়া হয়ে গেল, এখন আমার কোন কিওয়ার্ডগুলো বাকি আছে বলেন তো দেখি। এই যে কিওয়ার্ডগুলো আছে না আমার, হাউ টু রিজন সেন্স অফ স্মেল টেস্টি আছে, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি আবার কন্টেন্ট কালেক্ট করবো এলএসআই কিওয়ার্ড দিয়ে। সো ডাবল কোটেশন, প্রথমে ডাবল কোটেশনের ভিতরে কিওয়ার্ডটি পেস্ট করলাম এবং ইন্টার বাটন চাপলাম কিবোর্ড থেকে। এখানেও কিন্তু মূলত আমি কি করতে পারবো, এই যে হাউ টু রিজন সেন্স অ্যান্ড স্মল টেস্টি আফটার কোল্ড আছে, এখানে কিন্তু আমাদের এই বিষয়টাও আছে। এই যে দেখেন আফটার কোল্ড, দেখছেন আফটার কোল্ড, এই বিষয়টা আমি এখান থেকে নিতে পারি। গুরুত্বপূর্ণ টপিকগুলো নেবেন, আজে বাজে জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস নেওয়ার দরকার নাই। টেস্টি পর্যন্ত যাই, ওয়েবসাইট নট এরর। আচ্ছা, রিটার্ন টু স্মেল আফটার সাব কন্টেন্ট, হাউ টু রিজন স্মেল অ্যান্ড টেস্টি, এটাকেও কপি করলাম। একটা কোয়েশন আছে সুন্দর, নিচের দিকে চলে যাই, যে এখানে আমার যেহেতু H2H3 এগুলো কি সবাই জানেন? H2H3 মানে কি? হেডলাইন 3। হ্যাঁ, হেডলাইন 3 এরকম। আপনি যদি হেডলাইন আগে পিছনে নেন, যেমন হেডলাইন 3টা আপনি আগে নিলেন আর H2 বা হেডলাইন 2টা আপনি পরে নিলেন, কোনো প্রবলেম নাই, আপনার ইচ্ছা মতো আপনি নেবেন, ঠিক আছে। তবে টপিক বাই টপিক নিতে হবে, টপিক বাই টপিক সাজাবেন। যেমন এই যে একটা টপিক, এই টপিকের উত্তরটা সঙ্গে সঙ্গেই থাকতে হবে। এখান থেকে যতটুকু আমি কপি করতে পারি আপনারা দেখে নেবেন। মূলত এটা হয় নাই, এই যেটা হলো সুন্দর একটা উত্তর পাইছি, এটা কপি করে জাস্ট আমি পেস্ট করে দিব, সুন্দর একটা উত্তর। তারপর এটা একটু কপি করে নেই, নিয়ে নিচের দিকে পেস্ট করে দেই, ইন্টার বাটন চাপে চাপে নিচে গেলাম। এখন আমি পরবর্তীতে আরেকটা আছে কিওয়ার্ড, ওইটাও নেই, এই যে ন্যাচারালি। আপনি চাইলে আপনার মতো করে আরও কন্টেন্ট নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এলএসআই কিওয়ার্ডের উপরে টপিক পেস্ট, ডাবল কোটেশনের ভিতরে অবশ্যই, তাহলে মানে এক্স্যাক্টলি রেজাল্টগুলো পাবেন। ন্যাচারালি না, হাউ টু রিজন ইউর স্মেল ন্যাচারালি, ওকে, এটাকে আমি ওপেন করলাম। সো আমি কপি করলাম, অবশ্যই নোটপ্যাডে নিতে হবে, অন্য জায়গায় নিলে হবে না। জাস্ট আমি কি দিব, H4 দিয়ে দিই বা H3 দিতে পারি, H2 দিতে পারি, কোনো প্রবলেম নাই। আপনি একাধিকবার ব্যবহার করতে পারেন, আমি এটা H2 দেই, এটা একটা সুন্দর একটা টপিক। H2 দুইবার নেওয়া হলো, সমস্যা নাই। আপনি একাধিকবার হেডলাইন নিতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। দেখি মেন টপিকটা কোথায় আছে। এখান থেকে আমার টপিকটা আছে, আপনারা পড়ে নেবেন যে কোথা থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়া যায়। এতটুকু তো বুঝবেন যে কোথায় থেকে প্রয়োজনীয় আর কোথায় থেকে অপ্রয়োজনীয়, এটা নাকি এটাও বুঝবেন না? বলেন তো দেখি, না বুঝলে বলেন। বুঝতে পারছেন কিভাবে? মিনিমাম কত ওয়ার্ড নিতে হবে? মিনিমাম 300 ওয়ার্ড, সর্বোচ্চ সর্বোচ্চ যত ইচ্ছা তত। আমাদের পড়ে পড়ে দেখতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই, এই প্রথমে বুঝে যেহেতু যাচ্ছে লার্নিং না। পিরিয়ড, অবশ্যই পড়ে পড়ে আগে দেখতে হবে, কারণ অনেক কিছু আপনার টপিকের উপর আপনাকে অনেক কিছু জানতে হবে। মানে টপিক রিলেটেড কিনা। হুম, এই দেখেন আমি কিন্তু সব নিচ্ছি না, এই যে মেন টপিকটা নিচ্ছি এখান থেকে, অবশ্যই টপিক রিলেটেড কিনা আবার দেখে দেখে পড়তে হবে এবং বুঝতে হবে যে মূলত আমি কি কি বিষয়ে লিখব। যেমন 1 নম্বর টপিকের ভিতরে এটা, ওকে। এখন এখানে আবার কি কি দেওয়া আছে, এই বিষয়গুলো দেওয়া আছে, কপি করে আর হয় না,
একটা একটা করে কপি করে নিতে হবে। নিলাম। এন্টার বাটন, ক্যাপস লক। আপনার মতো করে আপনি কন্টেন্ট সাজাবেন। আমার মতো করে যে মানে আমার স্টাইলে যে সাজাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, আপনার যেভাবে পছন্দ হবে আপনি সেভাবে সাজাবেন। তবে খেয়াল রাখবেন যে এই যে আপনি যে ওয়েবসাইটগুলোকে ফলো করছেন তারা কিভাবে সাজাইছে, কারণ ওয়েবসাইটে কন্টেন্ট সাজানোর উপরেও কিন্তু আপনার ভিজিটর অনেকক্ষণ থাকবে। আছে হিজিবিজি কন্টেন্ট লেখা যাবে না। এরা দেখছেন কত একটা সুন্দরভাবে লেখছে না, ধাপে ধাপে কত স্টাইল করে। দেখেন তো ওয়ার্ডপ্রেসে এই সবগুলো কাজ করা যায়। ইভেন এই ওয়েবসাইটটাও কিন্তু আপনার আগে ওয়ার্ডপ্রেসে, এখনও দেখি কোন সিএমএসে আছে, এটা পরে মেবি ওয়ার্ডপ্রেসেই, ওয়ার্ডপ্রেস রিলেটেড বা ওয়ার্ডপ্রেস না হলেও জুমলাই জাতীয় কিছু দিয়ে। আচ্ছা এইভাবে ধরেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সবগুলো কপি করে নেবেন নিজেদের মতো করে। ভাই ওয়ার্ডপ্রেসের কাজটা কি শিখাইছিলেন? ওয়ার্ডপ্রেসের কাজ তেমন কোনো কঠিন না, আমি ভিডিও আজকে ভিডিও দিয়ে দিব দিবে, বললাম। আজকে ভিডিও দিবে। একবারে আহামরি কোনো কঠিন কাজ না, ভিডিও দিব। আর না বুঝলে তো বললামই, কি বললাম, সাপোর্ট নেবেন আমার। ইউটিউবে সার্চ দিবা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল বাংলা লিখে সার্চ দিবা, অনেক ভিডিও হ্যাঁ প্লেলিস্ট অসংখ্য আছে, অসংখ্য আছে। এখন আমরা অপ্রয়োজনীয় সময় কেন নষ্ট করবো, যেগুলো ওয়ান টাইম কাজ ওগুলো, ঠিক না? তারপরে যদি প্রবলেম হয় আমি আছি। গিঞ্জার, আচ্ছা সব কিন্তু নেওয়া যাবে না হুবহু, তাহলে কিন্তু ধরা খাবেন গুগলের কাছে। গুগল বর্তমানে অনেক চালাক। আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো নিচ্ছি। এটা না, এটা তো স্টার। আচ্ছা, কার মাইক এমন করছে বারবার? এগুলো আহামরি কিন্তু কোনো কাজ না, তবে পাবলিশ করার আগে অবশ্যই আপনাদের কন্টেন্টগুলো আমাকে দেখতে হবে। কারণ কন্টেন্টগুলো যদি আপনার ঠিকঠাক মতো এইভাবে কালেক্ট করতে না পারেন, আপনি বলবেন যে আমি তো সবই করলাম ঠিকঠাক মতো হইলো, অ্যাডসেন্স তো আমার অ্যাপ্রুভ হয় নাই, কেন হইলো না? ঠিক আছে, এরকম অনেক প্রবলেম আপনাদের হতে পারে, স্বাভাবিক, এগুলো স্বাভাবিক হতেই পারে। ঠিক আছে, এজন্য আমি যেভাবে দিতেছি সিম্পলিভাবে এইভাবেই কাজ করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। এটা ছিল 1 নাম্বারে, এটা ছিল 2 নাম্বারে, এটা ছিল 3 নাম্বারে। টিল ইউর ব্যাক কি 4 নাম্বারে? টিল ইউর হেড ব্যাক, আচ্ছা এটা 4 নাম্বারে। আমি জাস্ট তাড়াহুড়ো করে দেখাচ্ছি, আপনারা বুঝে শুনে আস্তে আস্তে সময় নিয়ে করবেন। বোঝাতে পারলাম? এই যে, তো এইভাবে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেল। জাস্ট একটা ওয়েবসাইট থেকে সব কিছু নেবেন না, এই ওয়েবসাইট থেকে একটু, অন্য ওয়েবসাইট থেকে একটু, তবে গুরুত্বপূর্ণ টপিকগুলোই আমাকে নিতে হবে। ঠিক আছে, তো এটা আমার কাটা দিয়ে দিলাম। দেখি আমার নেক্সট টপিকের উপর কি আছে। নেক্সটে আমার এলএসআই কিওয়ার্ড আছে হলো হাউ টু রিগেইন সেন্স অফ স্মেল অ্যাট হোম। তো এটার উপর নেবেন হাউ টু স্মেল অফ ইয়োগা, এটার উপরও নেবেন। আমি জাস্ট আপনাদেরকে শর্টকাট দেখাচ্ছি, এভাবে আপনারা কি করবেন, চেষ্টা করবেন যে সবগুলো এলএসআই কিওয়ার্ড অনুযায়ী নেওয়ার জন্য। এটা লেখো, আমি গুগলে ডাবল কোটেশনের মধ্যে সার্চ করব। ডাবল কোটেশন তো দেওয়া আছে, জাস্ট আগের কিওয়ার্ডটা কেটে দিয়ে কিওয়ার্ডটা আমি পেস্ট করে দিলাম। ইয়োগা পেজ হেল্প ইউ, এখানেই তো মনে হয় আছে।
না, নাই। সায়েন্টিফিক প্রুভেন ওয়ে টু ইমপ্রুভ ইউর সেন্স অফ স্মেল এট হোম। আচ্ছা, যোগা জাতীয় মনে হয় নাই। এইভাবে আপনারা চেষ্টা করবেন মূলত কি করার জন্য, আপনার প্রত্যেকটা মেন কিওয়ার্ড এবং প্রত্যেকটা এলএসআই কিওয়ার্ড অনুযায়ী কন্টেন্ট কালেক্ট করার জন্য। কি পারবেন না কন্টেন্ট কালেক্ট করতে বলেন তো? পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এখন কথা হলো যে এই কন্টেন্টগুলো আপনি জানিলেন, এগুলো কি কপিরাইট হইল না কি কপিরাইট হইল না? এগুলো অবশ্যই কপিরাইট। আর কপিরাইট কন্টেন্ট মানে আপনার জন্য ক্ষতিকর, আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতিকর। সো এই বিষয়গুলো কমপ্লিট করার জন্য আমাদের কিছু টুলসের প্রয়োজন। এই টুলসগুলোতে আমরা প্রথমে ফ্রিতে নিব, সেটা হলো qualbot.com এ আমরা চলে যাব। আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, নাম হলো qualbot.com। এই qualbot.com এ যে এখান থেকে একটা অপশন পাবেন আপনারা এক্সটেনশন, এই এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম নামক একটা অপশন আছে। সো গুগল ক্রোমে চলে যাবেন। গেলে এই যে দেখতে পাচ্ছেন কোয়ালবট, আমারটা ইনস্টল করা আছে, দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম এরকম দেখাচ্ছে, আবার এনাবল দেখাচ্ছে, মানে আমার ডিসেবল করা আছে কোয়ালবট। ওকে, অবশ্যই কি করতে হবে, প্রথমে এই ওয়েবসাইটে সাইন আপ করে নিতে হবে, তাহলে তাছাড়া কিন্তু আপনি লিমিটেশন পাবেন। সাইন আপ ছাড়া আপনি 400 ওয়ার্ড একসঙ্গে কপি করতে পারবেন, 400 ক্যারেক্টার। আর সাইন আপ করলে আপনি একসাথে কয় ক্যারেক্টার, 700 ক্যারেক্টার কপি করতে পারবেন। তো ফ্রিতে সাইন আপ করে নেওয়াটা ভালো না, বলেন তো? জি হ্যাঁ, সাইন আপ করে নেবেন। আপনার গুগল ক্রোমে যেই ইমেলটা আছে ওই ইমেলটাই দিয়েই সাইন আপ করবেন। এই যে এক্সটেনশনটা ইনস্টল করবেন, আগে এই ওয়েবসাইটে সাইন আপ করবেন, দেন এক্সটেনশনটা এনাবল করবেন। এনাবল করার পরে আমি আগে একটু এনাবল করি কোয়ালবট। ওকে, এনাবল করার পরে জাস্ট আমি চলে যাব হলো translate.google.com এ। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে কোয়ালবট, নিচের দিকে কোয়ালবট লেখা আছে। আমি কি করব, কোয়ালবটে ক্লিক করব, এক্সটেনশন ইনস্টল করলাম। এখানে লগইন চাইলে ওই যে আপনার এই ওয়েবসাইটে যে ইমেল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন, সেই ইনফোগুলো দিয়ে আপনি কি করবেন, এই কোয়ালবটে লগইন করবেন। ঠিক আছে, এখানে কি করবেন, মূলত লগইন করবেন। আচ্ছা, আমি একটু লগইন করে আসি। যেটা বলছিলাম, এই qualbot.com এ আসার পরে অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে আপনার গুগল ট্রান্সলেটরে যাবেন, যে লিঙ্কটা আমি অলরেডি গ্রুপে দিয়েছি, translate.google.com.bd। এখানে আসার পরে এখন এই যে কোয়ালবটটা লগইন করার পরে এখান থেকে কোয়ালবটে ক্লিক করলে লগইন করার পর ঠিক এরকম দেখাবে। আমি এটা কেটে দিচ্ছি, আবারও দেখাচ্ছি। এখান থেকে যে কোয়ালবট করার পরে এখন আপনার কন্টেন্টগুলোকে কপিরাইট ফ্রি করতে হবে। কিভাবে কপিরাইট ফ্রি করবেন, প্রথম থেকে যাবেন, এভাবে কপি করে নেবেন। অবশ্যই 700 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। প্রথমে আমি কি করব, গুগল ট্রান্সলেটরে পেস্ট করব। করার পরে আপনি শিওর হয়ে নেবেন এখানে আপনার কতগুলো কিওয়ার্ড আছে, ওয়ার্ড আছে, 700-র উপরে হওয়া যাবে না। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেই বিষয়টা হলো আমি এখান থেকে গ্রামারিটিক্যাল ইস্যুগুলো সলভ করব। কিভাবে সলভ করব, গ্রামাটিক্যাল ইস্যু সলভ করার জন্য আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট দিব হলো গ্রামারলি। এটার নাম অনেকেই শুনেছেন, লিখবেন গ্রামারলি এক্সটেনশন। সো এই যে দেখেন গ্রামারলি ফর ক্রোম আছে এখানে, এটা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, মানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, grammarly.com। ফ্রিতে, এটা ফ্রিতে, পেড ভার্সন কেনার প্রয়োজন নাই আপাতত। এই যে দেখেন অ্যাড টু ক্রোম, এই ওয়েবসাইটে যখন আপনি আসবেন ওয়েবসাইটে এসে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে, কি করে নেবেন, রেজিস্ট্রেশন আগে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমাকে নিয়ে যাবে কোথায়, মূলত ইউজার নেম পাসওয়ার্ড আমার এখানে দেওয়া আছে, এখানে এগ্রি অ্যান্ড সাইন আপে ক্লিক করলে হবে। তো আমি আগে রেজিস্ট্রেশন করব। প্রথমে কি করব, এই লগইনে ক্লিক করার পর আপনাকে রেজিস্ট্রেশন অপশন চাইবে। সেটা কিন্তু ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট লগইন করে বা রেজিস্ট্রেশন করে একই নিয়ম। পারবেন না বলেন তো গ্রামারলিতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, একদম সহজ। ঠিক আছে, তারপর যদি কেউ না বুঝেন আমাকে বলবেন। এই লগইনে ক্লিক করার পর আপনাদের একটা মূলত এরকম পেজ আসবে, আপনারা এখান থেকে যে সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, এটা তো সাইন ইন, আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন।
ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন, অথবা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। তবে আমি বলবো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করার জন্য, জিমেল পাসওয়ার্ড। ওকে, সো পাসওয়ার্ড করার পরে এই যে এরকম আপনার এক্সটেনশন ইনস্টল করতে হবে, গ্রামারলি ফর ক্রোম। সো এই যে লিঙ্ক দিয়ে দিলাম, এটা আমার ইনস্টল করা আছে এবং এনাবল করা আছে। এনাবল করা আছে বিধায় আপনারা দেখেন এখানে ছোট্ট করে একটা কেমন যেন দেওয়া আছে গ্রামারলি, এই যে লেখা আছে গ্রামারলি ফ্রম ক্রোম। ঠিক আছে, এজন্য মূলত যে কাজটা ঘটে, এখানে খেয়াল করেন নিচে কি লাল দাগালা কোনো অপশন আছে দেখেন তো, দেখতে পাচ্ছেন? জি এই লাল দাগগুলো কেন আসলো? এই যে আমার গ্রামারলি প্লাগইনটা ইনস্টল করা আছে, এক্সটেনশনটা এই যে গ্রামারলি। তার মানে আমার লেখা যদি কোনো ভুল হয়ে থাকে গ্রামারটাও সলভ করে দিবে। আমি মাউসটা এই লাল দাগের উপরে নিলাম, অলরেডি আসলো, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। আবার মাউসটা এখানে নিলাম, অলরেডি নিলাম, হয়ে গেল। মাউসটা এখানে নিলাম, হয়ে গেল। মাউসটা এখানে মানে কার্সরটা এখানে রাখলাম, তারপরে এরকম অপশন আসলো, আমি মাউসটাকে নিচের দিকে নিয়ে লগ ইন ক্লিক করলাম, ব্যাস আমার কিন্তু গ্রামারিটিক্যাল এরর সলভ। এখন এটাকে আমি জাস্ট এভাবে কাট করব। কাট করার পর এই অপশনটাতে, এই যেটাতে, যেটা আমি বললাম কোয়ালবট, এই কোয়ালবটে ক্লিক করব, করার পরে এখানে পেস্ট করব। দেখেন আপনাকে দেখাচ্ছে যে আপনি প্রত্যেকবারে কয়টা করে পারবেন, 700টার করে পারবেন। তো আমার তো এখানে আমি দেখলামই যে আমার কয়টা আছে, 549টা, তার মানে 700টার ভিতরে আমি পারবই। এখানে 700টা ক্যারেক্টারের সাপোর্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন 700টার ভিতরে 549টা নিয়েছি। তার মানে কি এটা আমি রিরাইট করতে পারবো কি পারবো না বলেন তো? পারবেন। পারবো। সো এখানে দেওয়ার পরে জাস্ট আমি এই যে নিচে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করব, প্যারাফ্রাস। একটু সময় লাগবে, লোডিং হচ্ছে। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করব, জাস্ট ক্লিক করে সবগুলো কপি করলাম, অথবা আপনি এখানেও কিন্তু সবগুলো এভাবে কপি করতে পারেন। ঠিক আছে, কপি করার পর অবশ্যই আবার গুগল ট্রান্সলেটরে যেতে হবে, যেহেতু আমার গ্রামারলিটা ওপেন আছে, দেখবো গ্রামারিক্যাল কোনো ভুল আছে কিনা। এই যে ভুল আছে, এটাকে আমি এভাবে সলভ করে দিব, ব্যাস আর নাই ভুল। তার মানে কপি করলাম, কাট করলাম, তারপরে হলো এখান থেকে এই জিনিসটা আমি কাট করে ডিলেট, এটাও আমি ডিলেট, মানে সব কিছু ডিলেট দেওয়ার পরে এখন আমি নোটপ্যাডে চলে যাব। যার পরে এই কন্টেন্টটাই তো আমি এতক্ষণ রিরাইট করলাম, কি বলেন? জি, এটাকে আমি কেটে দিব, কেটে দিয়ে আমার নতুনটাকে আমি পেস্ট করব, যেটা আমার রিরাইট করা শেষ হয়ে গেল। এরপর আমার হলো এখান থেকে কাজ বাকি আছে, এতটুকু নেই, দেখি কত ওয়ার্ডের হয়, 673 ওয়ার্ড, মানে 700 ওয়ার্ডের কাছাকাছি। আর গ্রামারিটিক্যাল এররগুলো সলভ করি। ওকে, সলভ করলাম। এখন এটাকে এইভাবে ধরে কাট করে এখানে কোয়ালবটে নিয়ে আসবো, পেস্ট করব, প্যারাফ্রাজে ক্লিক করব, একটু সময় অপেক্ষা করব। সহজ কাজ। হ্যাঁ, একদম সহজ কাজ, ঠিক আছে, তবে ধৈর্য ধরে করতে হবে। ওই যে মানে অন্য অন্য ওয়েবসাইটে যাবেন না, অনেক ওয়েবসাইট আছে এরকম আর্টিকেল প্যারাফ্রাজ করার জন্য, ঠিক আছে, বা আর্টিকেল রিরাইটিং করার জন্য। সেগুলো আপনাকে গুগলে র্যাঙ্ক করার মতো কোনো সাপোর্ট দিবে না। বর্তমানে মানে ডিজিটাল মার্কেটিং তো এক এক সময় এক একটা বেস্ট থাকে, তো বর্তমান অনুযায়ী এই কোয়ালবটটাই বেস্ট। ঠিক আছে, এই যে এখানে আমি জাস্ট কপিতে ক্লিক করব, ক্লিক করে আবারও এখানে গুগল ট্রান্সলেটরে দেখব গ্রামারিটিক্যাল কোনো ভুল আছে কিনা। আমাকে কোনো ভুল দেখাচ্ছে না, আবারও ট্রাই করি, দেখাচ্ছে না। পরবর্তীতে আমরা চেক করতে পারবো, সমস্যা নাই। তার মানে এটাকে আমি ডিলিট করে কি করব, আমারটা বসিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। তারপর হচ্ছে হলো রিগার্ডিং এতটুকু কপি করলাম, কপি করার পরে এগুলা সব ডিলিট করে দিয়ে যে ডিলিট বক্সে ক্লিক করে দিলাম, এখান থেকে ডিলিট। আগে গ্রামাটিক্যাল এররটা সলভ করব আমি, কোনো গ্রামাটিক্যাল এরর নাই, জাস্ট এতটুকু নিয়ে প্যারাফ্রাজে ক্লিক করলাম। অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, আচ্ছা। তারপর হলো এখান থেকে কপি করলাম, কপি করে আমি আবারও দেখব আমার গ্রামাটিক্যাল কোনো ভুল হয়েছে কিনা। হয়, হয়েছে একটা, এটা দিয়ে দিলাম। এবার আমি কপি করে আবারও জাস্ট আমার নোটপ্যাডে কী করলাম, এটার বদলে এটা পেস্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এইভাবে মূলত প্রত্যেকটা কন্টেন্টকে আমি কি করব, এই টাইটেলগুলো চেঞ্জ করব না, টাইটেল আপনার মতো করে আপনার হাতে নিজস্বভাবে চেঞ্জ করবেন, যাতে করে ফোকাস কিওয়ার্ডগুলো চেঞ্জ না হয়। এখান থেকে নিয়ে এতটুকু যাই, দেখি কত ওয়ার্ডের, 700-র বেশি হয়ে গেছে ওয়ার্ড। 700-র বেশি যেহেতু হয়ে গেছে, আমি এতটুকু করে নেই আলাদা। ওকে,
তো এতটুকু নেই, প্রথমে এতটুকু নেওয়ার পরে পেস্ট, প্যারাফ্রাজ, নিচেরটুকু আমি একটু পরে নিব, হচ্ছে। ওকে, কপি কপি করে এটা ডিলিট দিয়ে এখানে পেস্ট করে দিলাম। আর লাস্ট শেষেরটুকু আমার বাকি আছে, আবার শেষেরটুকু আমি কাট করে নিলাম, নেওয়ার পরে আবার এখানে দিলাম, দেওয়ার পরে আবার প্যারাফ্রাজ করলাম বা রিরাইট করলাম। রিরাইট করার পরে কপি করলাম, কপি করে এবার শেষে ছিল শেষে পেস্ট করে দিলাম। এখন দেখি কোনো এরর আছে কিনা গ্রামাটিক্যাল। না, কোনো এরর নাই। তার মানে এই কন্টেন্টটাই আমি জাস্ট কি করব, এটা ডিলিট করে এটা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে কাজ শেষ। কাজ তারপর হলো নিচের লাইনে যাই, এতটুকু আমি কপি করি। কে কি খাওয়া দাওয়া করতেছেন নাকি ঠুকঠাক আওয়াজ করতেছেন? URI, ওকে। এবার আমি এটাকে কাট করলাম, পেস্ট করে দিলাম, প্যারাফ্রাজে ক্লিক করলাম। কপি করলাম, কপি করার পরে এবার আবার গ্রামাটিক্যাল এরর চেক করব, একটা এরর পাইছি, ওকে শেষ। কপি, এটা ডিলিট, নোটপ্যাডে এটা ডিলিট করে এটা পেস্ট, রিরাইটিং করা। তো ঠিক আছে, তো এখন বিষয়গুলো দেখেন, আমি কিন্তু এই যে নিচেরগুলোকে এখনও কপি পেস্ট করি নাই। নিচেরগুলোকে এখন আমি রিরাইট করছি, বলেন তো এই নিচেরগুলো করছি? না, করি নাই। তার মানে এখন আমরা একটু দেখে আসি যে আগের উপরেরগুলোর অবস্থা কি আর নিচেরগুলোর অবস্থা কি। এজন্য আমি একটা প্লারিজম চেকার ইউজ করব। এই প্লারিজম চেকারটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে পেড করতে হবে। এটা আপনাদের 1 ইয়ার, 1 বছরের জন্য, ঠিক আছে? কি দিলাম? এখন দেখেন আমি যেগুলো নাকি করি নাই, এই যে নিচেরগুলো কিন্তু আমি রিরাইট করি নাই। সো নিচেরগুলো আমি জাস্ট একটু কপি করে নেই, দেখেন আমাকে কি দেখায়, অবস্থাটা দেখেন। এগুলো কিন্তু সব কপিরাইট। দেখছেন সবগুলো মিলে গেছে। এখন আমি ভিউ সামারি দেখি, ভিউ সামারিতে দেখেন প্লারিজম মানে কপিরাইট 91% হলো কপিরাইট, আর বাকি হলো এতটুকু মানে গুগলে অনেক সময় ইন্ডেক্স হয় না, এটা হলো 9% মানে গ্রিন, মানে 9% ইউনিক আছে, আর বাকি সব কপিরাইট বা প্লারিজাইট এরকম। এখন আমি যেগুলো নাকি কন্টেন্ট কপিরাইট আর্টিকেল রিরাইট করে ফেলছি সেগুলোর ব্যাপারে এখন দেখা যাক কোনগুলো করছি। এই যে নিচে থেকে করছি, এগুলো সব করছি। কপি, পেস্ট, অ্যানালাইজে ক্লিক করলাম, একটু সময় লাগবে, অনেক বড় কন্টেন্ট তো। আচ্ছা হতে থাকুক, এই সুযোগে আমি একটা কাজ করে আসি। তো এখন আমার এটা শেষ। আমি এখন যদি যাই, দেখেন তো কি কাহিনীটা ঘটলো, বলেন তো কি ঘটলো? বেশ। হ্যাঁ, ইউনিক। সো ইউনিক কত পার্সেন্ট? 97% ইউনিক হয়েছে। 90%-এর উপরে ইউনিক থাকলে কিন্তু এনাফ, সেখানে 97% ইউনিক হয়েছে, ঠিক আছে? আর মাত্র 3% ইউনিক হয় নাই। এখন চাইলে আপনি এই 3% ইউনিকও এটাও আপনি ইউনিক করতে পারবেন। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এজন্য জাস্ট আপনাকে কী করতে হবে, ডিটেলস রিপোর্টে ক্লিক করতে হবে। এই যে ডিটেলস রিপোর্টে ক্লিক করলাম, করার পরে মানে এই সফটওয়্যারের কাজটা দেখাচ্ছি, একদম সহজ। ডিটেলস রিপোর্টে ক্লিক করার পর দেখবেন কোথায় কোথায় ভুল আছে আপনার। এই জায়গাটাতে ভুল আছে মূলত, এই যে এখানে একটু হালকা চেঞ্জ আছে, এটা আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। পারবেন না বলেন তো? ইউ শুড সি এ ডক্টর রাইট অ্যাওয়ে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। মানে যেখানে নাকি এরকম লাল দাগ দেওয়া থাকবে এটাই আপনি চেঞ্জ করতে পারবেন নিজের মতো করে। ওকে, তো যাই হোক, আমরা বুঝতে পেরেছি যে আমাদের কন্টেন্ট কিন্তু এভাবে হয়ে গেছে। আপনারা এই সফটওয়্যারটা ঈদের পরেও নিতে পারবেন, ঈদের আগেও নিতে পারবেন, সমস্যা নাই। শেয়ার প্রেজে ওয়েট করেন। এই সফটওয়্যারের নাম হলো প্লারিজম চেকার, ঠিক আছে? প্লারিজম চেকার। তো এটার হলো 1 ভার্সন তো হলো 3200 টাকা পড়ে। 1 ভার্সন 3200 টাকা। আপনারা আছেন কয়জন? 4 জন, 5 জন আছেন টোটালি। 5 জন হলো 640 টাকা করে পড়ে। না, আপনারা ধাপে ধাপে পরিশোধ করবেন টাকা। টুলে যে দেখাই আপনাদেরকে,
এখানেও কিন্তু কপিরাইট চেক করার মতো ওয়েবসাইট আছে, আমরা জানি কিন্তু, ঠিক না? এটা তো কোনটাতে গেলাম, আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে লগ ইন করি এখান থেকে টুলসের, সো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে এখানে একটা টুলস আছে, নাম হলো কোটেক্স বা কপি স্কেপ, এরকম অনেক ধরনের টুলস আছে, ফ্রি টুলস, সরি ফ্রি বলে এটাকে বলে পেড টুলস। ফ্রি টুলসে সাধারণত যে স্মল এসইও টুল, ডুবলি চেকার, এগুলো দিয়ে আপনি 100% রেজাল্ট পাবেন না। কয়েকটা দেখাই ফ্রিতে নেওয়ার জন্য। ডুবলি চেকার, ডুবলি চেকার লিখে গুগলে সার্চ দিলেও আসবে dublichecker.com। এটা থেকে আপনার মনে হবে যে খুব ভালো, আসলে কিন্তু 100% রেজাল্ট আপনি এখান থেকে পাবেন না, মানে অ্যাকুরেট রেজাল্ট পাবেন না, কারণ এটা ফ্রি ভার্সন। তারপর আরেকটা আছে হলো আপনার টপ ওয়েব টুল, ঠিক আছে? এটা থেকেও আপনি 100% রেজাল্ট আপনি পাবেন না। তারপর আরেকটা আছে হলো স্মল এসইও টুল, এগুলা থেকেও আপনি মূলত কী পাবেন না, 100%। অবশ্যই আপনাকে পেড টুলস ব্যবহার করতে হবে। ফ্রি টুলসের ইউজ করলে আপনি 100% রেজাল্ট পাবেন না। আর পেড টুলস যেহেতু আমরা ব্যবহার করব, পেড টুলস ব্যবহার করতে গেলে এখন এখানে একটু রিকমেন্ডেশনগুলো আমরা দেখে নিই যে কীরকমভাবে আমাদের খরচ হইতে পারে। দেখেন তো কোডেক্সের দাম কত প্রতি মাসে, কত করে? 420 টাকা। 420 টাকা করে, ঠিক আছে? এখন যদি আপনারা গ্রুপ ওয়াইজ কাজ করেন, 4 জন করেই, আপনারা সব সময় কাজ করতে পারছেন না, তো সেই অনুযায়ী প্রতি মাসে আমার 420 টাকা করে বা 100 টাকা করে খরচ না করে গ্রুপ ভিত্তিক কাজ করলে হয়তো 100 টাকা 110 টাকা করে পড়বে, ঠিক না? তো প্রতি মাসে 100 টাকা খরচ করলে এক বছর আমার 1200 টাকা খরচ যায়। মনিরুল ইসলাম, মাইকটা নয়েজ করতে হবে, মাইক নয়েজ হচ্ছে। সো 1200 টাকা খরচ না করে আমি কি করব, 460 টাকা দিয়ে এক বছরের জন্য আমার পেড টুলসটা আমি ব্যবহার করব। কোনটা বুদ্ধিমানের কাজ এবার বলেন? পেড টুলসটা 1 ইয়ার এককালীনের জন্য কেনা, নাকি ওই হলো প্রতি মাসে খরচ করা? এবার বুঝেন, ঠিক আছে? তো এই জিনিসটা হলো মূলত 3200 টাকা পরে, এককালীনে 3200 টাকা। তবে 7 জন যেহেতু গ্রুপ ওয়াইজ কিনবেন, কাজ করতে পারবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যত ইচ্ছা ততবার, আনলিমিটেড। সময় হলো 365 দিন, মানে এক বছর, ঠিক আছে? 366 দিন মেবি সময় থাকবে। তারপরে হলো আপনার কাছে আপডেট যাবে বা অনেক কিছু হবে, আবারও আমার কাছে, মানে আপনার যোগাযোগ করতে হবে আমার কাছে, ঠিক আছে, এগুলো নেওয়ার জন্য। তো এটার লিগ্যালভাবে যেই জিনিসটা দিব সেটা হলো আপনাদেরকে দিব হলো জিপিএল দিব। আর যদি মেন ওয়েবসাইট থেকে নিতে হয় তাহলে আপনার হলো $150 বা $180 এরকম খরচ করতে হবে জন প্রতি, মানে প্রত্যেকটা পিসির জন্য আলাদা আলাদা। কিন্তু আমরা এটা যেহেতু জিপিএল খরচ করি, জিপিএল হিসেবে, যেমন আমি এটা ইন্ডিয়া থেকে কিনছি, তো এরকমভাবে তাদের কাছ থেকে অর্ডার দিলে 3200 টাকার মতো লাগে। 3200 টাকা 70 ইএনআর। আচ্ছা, এই প্রায় 50 ডলারের মতো, না কত বলে এটাকে, $40 মতো আর কি লাগে, ঠিক আছে? তো ওইটা দিয়ে কিনলে দেখা গেল 3200। তো আপনারা 7 জন আছেন, আপনারা 4 জন আর বাকি আছে 3 জন, এই 7 জনে আপনাদের 460 টাকা করে পড়ে সিমিলারলি, ঠিক আছে? তো 460 টাকা করে আপনারা যখন দিবেন, দেন তারপরেই কিন্তু আমি এই সফটওয়্যারটার জিপিএল অর্ডার করব। এর আগে কিন্তু আমি জিপিএল অর্ডার করব না, আপনারা সবাই পেমেন্ট করবেন, দেন আমি জিপিএল অর্ডার করব, ঠিক আছে? আর আপনাদের আরও একটা টাকা আছে আমাদের কাছে, সেটা হলো 290 টাকা আছে, আলিফ মাহমুদ পরে দিয়েছিল। সেই টাকাটা আপনাদের 4 জনের প্রতি খরচ পড়ে হলো 72 টাকা করে। এটা হলো আমরা পরবর্তীতে একটা প্লাগইন এই যে ওয়েবসাইট থেকে কিনবো, আমাদের লাগবে, তখন আমরা স্পিন রিরাইটার, তখন আমরা মূলত সেখানে ওই টাকাটা ইনভেস্ট করব, ঠিক আছে? খরচ করব, আপনাদের 290 টাকা কম দিতে হবে। কিন্তু কথা হলো যে আমাদের পেড টুলস কেনার জন্য জিপিএল অর্ডার করার আগে অবশ্যই পেমেন্ট করতে হবে, তারপরে আমি অর্ডার করে নিব। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে মূলত আমরা কন্টেন্ট লিখে ফেলতে পারি একেবারে হিউজ পরিমাণে। দেখছেন, একবারে টপিক এভাবে কন্টেন্ট লেখাটা খুবই সহজ ব্যাপার না, বলেন তো? সহজ। এখন এখানে আরও কিছু কাজ বাকি আছে। আমরা যদি আমাদের এখান থেকে দেখি যে আমাদের কাস্টমাইজেশনের কাজগুলো বাকি আছে, এই যে রাইট 10 কন্টেন্টস অ্যাজ এ মিড লেভেল রাইটার। সো তারপরে হলো আমাদের কাস্টমাইজ এভরি কন্টেন্ট, এটা আমরা ঈদের পরে শিখবো। এ পর্যন্ত আমাদের ঈদুল আজহার বন্ধ থাকবে। আমাদের নেক্সট ক্লাস শুরু হবে হলো 28 তারিখে, ফটোশপ নিয়ে আমাদের ক্লাস হবে, লার্ন ফটোশপ ফর অ্যাডভান্স এসইও অ্যান্ড পাবলিশ পোস্ট অন সিএমএস। এটা আমরা ঈদের পরে শিখবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এবং কথা হবে ঈদের পর 28 তারিখ, জুলাই মাসের 28 তারিখে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকতে 2 মিনিট করতে পারেন প্রশ্ন আজকের বিষয়ে। ডোমেন হোস্টিং এর টাকাটা আপনাকে দিয়ে দিলে হবে না? আপনি আমাকে ডোমেন হোস্টিং কিনে দিয়েন, আমি নামটা পাঠিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে হবে, ঠিক আছে? পার্সোনালি যোগাযোগ করেন, ওকে। ঠিক আছে? আর যোগাযোগ করবেন হলো আজকে 11টার পরে। যদি আজকে না হয়, আর যদি
আপনার ঈদের আগেই নিতে হয় তাহলে আগামীকাল সন্ধ্যার আগ পর্যন্ত বলেই দিলাম, ঠিক আছে? সন্ধ্যার পর থেকে অফিসিয়ালি সব কিছু বন্ধ থাকবে আমার, একদম 28 তারিখের আগে আর কোনো কথা হবে না। যত সাপোর্ট দরকার আর যে বিষয়টা বললাম বিশেষ করে আপনাদের এই যে প্রিমিয়াম থিমসের ব্যাপারে, এগুলো আপনাদের কোনো ওয়েবসাইট থেকে plugin-theme.net, সেখান থেকে আপনার যত ইচ্ছা আপনি পছন্দ করবেন। যদি কোনো প্লাগইনও আপনার প্রয়োজন হয় একান্তভাবে আপনি চাইবেন, ঠিক আছে? তবে থিম দিব আর কোন কোন প্লাগইন লাগে সেই বিষয়গুলো কিন্তু আমি একটু পরে আপনাদেরকে লিস্ট দিয়ে দিব গ্রুপের ভিতরে 11টার পরে। আর হলো আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল থিম প্লাগইন কাস্টমাইজেশনের জন্য অলরেডি প্রি রেকর্ডেড একটা ভিডিও আছে 20 মিনিটের মতো সিমিলারলি, তো ওই ভিডিওটা দিব, দেখে দেখে করে ফেলবেন। আমার মনে হয় না ওই ভিডিও দেখার পর আর কোনো প্রবলেম হবে, ঠিক আছে? যেহেতু আমি রেকর্ড করেছি, ভিডিও দেখবেন, তারপরে যদি কোনো প্রবলেম হয় আপনারা সলভ করার চেষ্টা করবেন, যদি না পারেন আমার সাপোর্ট নেবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, নিজ দায়িত্বে লিভ নিয়ে নেন। ধন্যবাদ। রেকর্ড পাবেন 11টার পর। আসসালামু আলাইকুম।